হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে শুধুমাত্র HTML এবং CSS দিয়ে এইরকম একটি ক্যালকুলেটরকে ডিজাইন করতে হয়। সো এই ক্যালকুলেটর আমরা শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে ডিজাইন করব। তো এর জন্য আপনি VS কোডে নতুন একটি ফোল্ডার তৈরি করে নেবেন এবং এইখানে একটি ফাইল তৈরি করবেন। সো প্রথম ফাইলটি হচ্ছে index.html এবং এইখানে আরেকটি ফাইল তৈরি করবেন, সেটি হচ্ছে style.css। এখন আমরা HTML ফাইলের ভেতরে যাব এবং এইখানে এক্সক্লেমেটর সাইন দিয়ে ইন্টারপ্রেস করব, তাহলে আমাদের বয়লার প্লেট কোডটি জেনারেট হয়ে যাবে। এরপরে সমস্ত লাইনগুলোকে আমি যদি এইটুকুর মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আপনি হচ্ছে এখানে ভিউতে ক্লিক করবেন এবং ওয়ার্ড র্যাপ অথবা অল্ট এবং জেড একসঙ্গে প্রেস করবেন, তাহলে সমস্ত কোডগুলো এক লাইনে চলে আসবে। এরপর হচ্ছে আমার যে CSS ফাইল আছে, সেই CSS ফাইলকে আমি HTML ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করব। সো লিঙ্ক আপ করার জন্য আমাদের হেড ট্যাগের ভেতর একটি লাইন লিখতে হবে, সেটি হচ্ছে লিঙ্ক। লিখে যদি আপনি ইন্টারপ্রেস করেন, তাহলে দেখবেন আপনার পুরো লাইনটি অটো জেনারেট হয়ে যাবে। দেন এইখানে যে href আছে, এইখানে আমাদের বেসিক্যালি এই ফাইলটির লোকেশন বলতে হবে। সো এই ফাইলটি লোকেশন কোথায় আছে, এখানে আমাদের index.html ফাইল যেখানে আছে ঠিক সেখানেই এই ফাইলটিও আছে। তার মানে লোকেশন হবে হোম ডাইরেক্টরি, সেখান থেকে style.css ফাইলটি। এখন যদি আমি একটু চেক করি আমাদের CSS ফাইলটা ঠিকভাবে লিঙ্ক আপ হয়েছে কিনা। সো আমি এখানে একটি বডি ট্যাগ নিচ্ছি এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিচ্ছি। এরপর যদি আমি এই ফাইলটিকে গো লাইভে ক্লিক করে ওপেন করি, তাহলে দেখবেন এই যে এখানে আমাদের শো করছে এবং এইটা একদম ব্ল্যাক কালারে শো করছে। তার মানে আমাদের CSS ফাইলটা লিঙ্ক আপ হয়েছে। ওকে, সো এখন হচ্ছে আমরা এইরকম একটি ক্যালকুলেটর তৈরি করব। তো এর জন্য একটু ভেবে দেখুন। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে পুরো ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে নির্দিষ্ট একটা কালার দিতে হবে। সো আমি একটা কাজ করি, এখানে CSS এসে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিই। সো বডিতে আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা যদি দেই, এই কালারটা, তাহলে দেখবেন এইখানে সেম কালারের একটি ব্যাকগ্রাউন্ড পেয়েছে। এখন এটাকে আমি নির্দিষ্ট হাইট এবং উইথ দিয়ে দিই। সো আমি উইথ দিলাম 100% এবং হাইট আমি 750 পিক্সেল দিয়ে দিই। ওকে, সো এরপরে হচ্ছে আমরা এই যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর তৈরি করব। সেই পুরো ক্যালকুলেটর হচ্ছে আমাদের একটা ফর্ম এবং তার আগে আমরা চাইলে এটাকে একটা ডিভিশনের ভেতর নিতে পারি। তো এর জন্য যদি আমি এখানে এসে বডি ট্যাগের ভেতর একটি ডিভ নিই, div.container লিখে যদি ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের এই ট্যাগটি অটো জেনারেট হয়ে যাবে। দেন এর ভেতরে আমরা এই পুরো ক্যালকুলেটরটি তৈরি করব। তার আগে এই কন্টেনারকে আগে স্টাইল একটু করি। সো আমরা কন্টেনারকে সিলেক্ট করলাম এবং উইথ দিলাম আমরা 300 পিক্সেল, হাইট লিখি 450 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার লিখি, এটা হোয়াইট কালার করে দেই। ওকে, ঠিকঠাকভাবে আছে। এখন এটাকে আমার মাঝ বরাবর নিয়ে আসতে হবে। সো এর জন্য আমরা যদি এটাকে লিখি মার্জিন 0 অটো, সো এখানে হচ্ছে 0 অটো, তাহলে এটা মাঝ বরাবর চলে আসবে। এবং যদি আমি লিখি মার্জিন টপ 200 পিক্সেল, তাহলে মাঝ বরাবর চলে আসবে। ওকে, এখন হচ্ছে এটার আমি একটু বর্ডারকে রেডিয়াস করে দিই। সো বর্ডার ড্যাশ রেডিয়াস 10 পিক্সেল, ঠিক আছে। সো এখন হচ্ছে আমাদের এইটার প্রথম যেটুকু কাজ হবে সেটা হচ্ছে এইটুকুকে ডিজাইন করা বা এই যে লেখা যেটা আছে সেটা। সো এর জন্য প্রথমে আমরা এখানে একটা ফর্ম নেই, আপাতত অ্যাকশন বা এখানে কোনো ক্লাস দিতে হবে না। প্রথম হচ্ছে আমাদের উপরের পার্টটুকু করব, এরপর আমরা নিচের পার্টটুকু করব। সো উপরের পার্টের জন্য আমরা এটাকে আবার ডিভিশনে ভাগ করি, div.top_container এবং আরেকটা ডিভ নিব এটার নিচে, div.bottom_container, bottom_container। আচ্ছা, এখন আমি এই দুটাকে একটু স্টাইল করি, তাহলে আপনি বুঝতে পারবেন এই দুটো আমি কেন নিয়েছি। সো প্রথমটা হচ্ছে আমাদের এইটুকুর জন্য এবং দ্বিতীয়টা হচ্ছে বাকি পুরোটুকুর জন্য। সো আমি যদি এখানে লিখি
উইথ 100% এবং হাইট দেই 80 পিক্সেল। সো এটা সো আমি হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তার আগে একটা বর্ডার 1 পিক্সেল সলিড রেড। ওকে, সো এই যে এতটুকু আমাদের কমপ্লিট। এবার নিচের টুকুকে সিলেক্ট করা বা স্টাইল করতে হবে। সো নিচের টুকুকে সিলেক্ট করি, ডট বটম আন্ডারস্কোর কন্টেনার। সো এটার উইথ হবে 100% এবং হাইট লিখবো হচ্ছে আমরা 350 পিক্সেল, কারণ এখানে হচ্ছে আমরা পুরো কন্টেনারকে 450 পিক্সেল দিয়েছিলাম। সো উপরে 80 পিক্সেল, নিচেরটা আমি 350 পিক্সেল দিলাম এবং এর মাঝখানে আমি কিছু স্পেস অ্যাড করব। সো এখানে আমি একটা বর্ডার লিখি, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। তাহলে দেখবেন যে উপরেরটা এবং নিচেরটা শো করছে। এখানে একটু ফাঁকা আছে কারণ আমি এই দুটার মাঝখানে এই যে এরকম কিছু স্পেস অ্যাড করতে চাই। সো আমি যদি লিখি মার্জিন টপ 10 পিক্সেল আর একটু লিখি 15 পিক্সেল দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করবে। সো এখন আমাদের কাজ হচ্ছে উপরে একটি ইনপুট ফিল্ড তৈরি করা এবং নিচে এইরকম কিছু বাটন তৈরি করা। সো উপরে যদি ইনপুট ফিল্ড আমরা তৈরি করতে চাই তাহলে এখানে আমরা একটা ইনপুট ফর্ম নেব। এই যে টপ কন্টেনারে একটা ইনপুট ফর্ম নেব, ইনপুট ডট ইনপুট নামে একটা ফর্ম নিচ্ছি এবং ক্লাস দিচ্ছি এখানে ইনপুট, যেন আমরা এটাকে সিলেক্ট করে স্টাইল করতে পারি। এবং এখানে হচ্ছে প্লেস হোল্ডারে আমরা আপাতত 0 রেখে দেই, তাহলে আমাদের এই যে এরকম একটি ফর্ম শো করছে। এটাকে এখন আমরা একটু স্টাইল করব। আগে এই ক্লাসটাকে সিলেক্ট করি। সো এটার উইথ দেই আমি 96%, হাইট 80 পিক্সেল, কারণ হচ্ছে উপরে টপ কন্টেনার 80 পিক্সেল। সো আমি পুরোটাকাই নিব এখানে। এবং এরপরে হচ্ছে আপাতত আমি বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক করে দিই। আচ্ছা, টপ কন্টেনারে এই বর্ডারটা আমি সরিয়ে দিই। ওকে, এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিব আমি, কারণ দেখুন উপরে আমি একটু আগে যদি দেখাচ্ছি এই বর্ডারটা সরিয়ে দিলে, আচ্ছা পুরো ইনপুটটাকে যদি সরাই তাহলে আমি একটা জিনিস দেখাবো একটু। এই যে এইখানে কিন্তু আমরা উপরে হচ্ছে এরকম বর্ডার দিয়েছিলাম, বাট আমি যদি এখন বর্ডার রেডিয়াস দেই তাহলে কিন্তু পুরোটাকে বর্ডার রেডিয়াস হিসাবে নেবে। বাট আমি চাই শুধুমাত্র ওপরে এই বাম পাশে এবং ডান পাশে যেন এই ইনপুট ফিল্ডের বর্ডারটা নেয়, অনেকটা এরকম যেন মেকআপ হয়ে যায়। সো এর জন্য আমাদের যে ইনপুট ফিল্ড আছে এটাকে আমরা বর্ডার রেডিয়াস এইভাবে অ্যাড করব, বর্ডার ড্যাশ রেডিয়াস। সো প্রথমটা হচ্ছে আমাদের 10 পিক্সেল মানে টপ লেফট সাইডে, এরপর টপ রাইট সাইডে 10 পিক্সেল, এরপর 0 পিক্সেল 0 পিক্সেল, মানে নিচের টুকুকে এই যে এগুলো হচ্ছে 0 পিক্সেল করে দেবো এবং উপরে দুইটাকে জাস্ট 10 পিক্সেল করে দেবো। এরপর হচ্ছে আমরা এখন এটাকে ফন্ট সাইজ দিয়ে দেই 18 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবো। সো এই যে ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখানে অ্যাড করে দেবো। ওকে, এখন আমরা চাচ্ছি এই লেখাটা যেন এই ডান সাইডে চলে আসে। সো এর জন্য আমরা এই কাজ করতে পারি, ফ্লোট রাইট। তাহলে ফ্লোট না, আসলে এটা হবে টেক্সট অ্যালাইন রাইট, তাহলে এই লেখাটি রাইট সাইডে চলে আসবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই লেখাটা একটু ডান সাইডে যদি আমরা একটু স্পেস অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে ইনপুট ফিল্ডে প্যাডিং রাইট যদি এখানে আমি 10 পিক্সেল দেই তাহলে আমাদের এখানে ঠিকঠাকভাবে কাজ করবে। সো এখানে হচ্ছে 10 পিক্সেল দিলে বেশি হয়ে যায়, একটু কম দিই আমি 8 পিক্সেল দিলে, হ্যাঁ তবুও বেশি হয়ে যায়। এই যে এখানে বের হয়ে গেছে, আমি একটু 7 পিক্সেল এখানে দিয়ে দিই। ওকে, এবং এটার বর্ডার হচ্ছে একটু কমিয়ে দিই, এখানে অনেক বড় বর্ডার শো করছে। সো এই যে বর্ডার ছিল এইটাই আমরা নেব, বাট 1 পিক্সেলের পরিবর্তে 0.5 পিক্সেল দিই এবং একটু হোয়াইটিশ কালারটা করে দিই। ওকে, এবার ঠিকঠাকভাবে কাজ করে। ওকে, এখন হচ্ছে আমাদের এই নিচের যে বাটনগুলো আছে, এই যে এই বাটনগুলো এইগুলো হচ্ছে অ্যাড করতে হবে। তো এর জন্য আমি এখানে এই লাইনটুকু কপি করে রেখেছি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। বেসিক্যালি জাস্ট আমরা এখানে কয়েকটা বাটন নিয়েছি এবং সিরিয়াল ওয়াইজ এটাকে সাজিয়েছি।
সো এখানে আমাদের এই বাটনগুলো এইভাবে শো করছে। এখন আমরা এই বাটনগুলোকে নিব এবং স্টাইল করব। সো আমরা হচ্ছে প্রথমে বাটনগুলোকে অ্যাড করি। এখানে হচ্ছে CSS এর সময় বাটনকে সিলেক্ট করি এবং এইখানে হচ্ছে আমরা লিখি উইথ 80 পিক্সেল, তারপর হচ্ছে হাইট দেই 40 পিক্সেল। ওকে, এখন হচ্ছে এই যে পুরোটা আছে আমাদের, এইটাই আমরা হচ্ছে এটাকে মাঝ বরাবর নিয়ে আসবো। তো এর জন্য আমাদের যে এই যে বটম কন্টেনার আছে এটাকে 100 পিক্সেল 100% না দিয়ে 85% আমরা দিতে পারি। এবং এটাকে যদি আমি হচ্ছে মার্জিন অটো লিখি তাহলে এগুলো মাঝ বরাবর চলে আসবে এবং ওপরেও স্পেসটা চলে যাচ্ছে। সো আমি হচ্ছে এটাকে ওপরে নিয়ে যাই। ওকে, এবং হচ্ছে এগুলোকে আমি পুরোটাকে টেক্সট অ্যালাইন সেন্টারে নিয়ে আসি, তাহলে সবগুলো মাঝ বরাবর চলে আসবে। এবং এই সবগুলোতে আমি একটু করে মার্জিন অ্যাড করি, বাটনে মার্জিন 2 পিক্সেল। ঠিক আছে, বাট নিচে আমি আরেকটু বেশি মার্জিন দিতে চাই। সো আমি এখানে লিখব মার্জিন বটম 5 পিক্সেল। ওকে, সো এরপর হচ্ছে আমরা একটু ফন্ট সাইজকে চেঞ্জ করে দিই, ফন্ট সাইজ 15 পিক্সেল। বর্ডারকে আরেকটু রেডিয়াস করে দেই, বর্ডার ড্যাশ রেডিয়াস 5 পিক্সেল। ওকে, বাট প্রবলেম হচ্ছে যখন আমি বর্ডার রেডিয়াস দিয়েছি তখন এই বর্ডারটা অনেক বেশি মোটা আকারে শো করছে। সো এটার আমি একটু বর্ডারটাও চেঞ্জ করে দিই। সো বর্ডার 0.1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে আমি একটু চেঞ্জ করে দেবো, একটু হোয়াইটিশ কালার করে দেব। ওকে, এরপর হচ্ছে আমরা এই যে বর্ডার আছে, এই যে রেড বর্ডার, এটাকে সরিয়ে দেবো। এই যে বটম বর্ডার থেকে এই লাইনটাকে আমি সরিয়ে দিই, তাহলে আমাদের পারফেক্টলি শো করবে। সো এইভাবে বেসিক্যালি আপনি সিম্পল HTML এবং CSS এর মাধ্যমে একটি ক্যালকুলেটর তৈরি করতে পারবেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।